হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিয়া লাইফস্টাইল 06। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ মৌসুমী দিন, আজ বলতে 3 দিন আগে শুরু হয়ে গেছে। আজ হচ্ছে অষ্টমী। তো তোমাদের টোটোতে উঠেই ইন্ট্রোটা দিলাম। যাই হোক, আর যারা কালনায় থাকো তারা তো জানোই অবশ্যই যে পুজোটা কত বড় করে হয় আর খুবই ভালো হয়। আর আমরা টোটো থেকে নেমে পড়েছি। আর মা তো প্রত্যেক বছর অষ্টমী পুজো দেয়, এই বছরও দেবে। তো সবাই মিলে আমরা চলে এসেছি, মা, দিদি, আমরা। আর মেলার দিকে আমরা চলেও এসেছি। আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মানে হালকা রোদ হালকা মেঘলা, বেশ সুন্দর ছিল। আর এদিকে দেখো চারিদিকে মেলা বসে, খুবই সুন্দর। এরপর আমরা মা পুজো দেবে বলে এবার মায়ের মন্দিরের দিকে যাব। এটা হলো মায়ের মন্দিরের গেট। আর এখান থেকে মা প্রসাদ কিনে নিয়েছে মাকে পুজো দেবে বলে। আর এই যে হলো মা মৌসুমী মা, ভীষণই এক জাগ্রত মা, বহু দূর থেকে আসে লোকেরা দর্শন করতে। আর তোমরাও দর্শন করে নাও। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছি মানে সবাই মিলে গন্ডি কাটছে। তারপর গোপালের জন্য কিছু কেনাকাটা করব, তার জন্য চলে আসলাম। আর এখান থেকে গোপালের জন্য মা জামা কিনবে, তারপর মাথার যে চূড়া থাকে সেটা কিনবে। আর এই জামাটা বেশ ভালো লেগেছে, তো এখান থেকে গোপালের জামাটা নেওয়া হয়ে গেছে। তারপর চলে আসলাম আমরা সানগ্লাসের দোকানে। সানগ্লাস সেরকম আমার পছন্দ না, তাই কেনাকাটা হয়নি কিছু। আর এখানে দেখো নানা রকমের পাঁপড় বিক্রি হচ্ছিলো, আলু, সাবু, মানে আমের নানা ধরনের পাঁপড় বিক্রি হচ্ছিলো, বেশ ভালো ছিল। তারপরে এখানে দেখো পরপর আচারও বিক্রি হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো দেখা হয়ে যাওয়ার পর তারপরে চলে গেলাম আমরা আবারও মেলার দিকে। আর এখানে দেখো ফুলের দোকান, মানে পুরোটাই ফুল বিক্রি হচ্ছিলো, এত সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিলো পুরো অরিজিনাল ফুল বিক্রি হচ্ছিলো, কিন্তু ফুল আর কেনা হয়নি। তো সব কিছু দেখা হয়ে যাওয়ার পর তারপরে মা মানে অনেক কিছু কেনাকাটি করবে বলে এখানে চলে আসলো। এটা হচ্ছে রুটির, মানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিলো, কড়াই, হাতা, রুটি, চাকতি, বেলনি। তো মা এখান থেকে সব নিয়ে তারপরে ছোট্ট একটা ঠাকুরের মানে খাট নিয়েছে, মানে গোপালের জন্য একটা খাট কিনেছে। আর এখানে দেখো পাখির বাসাগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো। আর সোনা মায়ের জন্য এখান থেকে কিছু কেনাকাটি করবো বলে তাই চলে আসলাম। আর এখান থেকে দেখো টেডি বিড়াল নিয়েছি আর পুতুল কেনা হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম আবারও ব্যাগের কালেকশানের দোকানে। আর এখানে দেখো নানা রকমের ব্যাগ বিক্রি হচ্ছিল, মানে বেশ সুন্দর ছিল ব্যাগের কালেকশানগুলো, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমার একটা ব্যাগ দেখে এত পছন্দ হয়ে গেছে, তো আমি এটা কিনে নিয়েছি। তো ব্যাগ কেনাকাটা হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম, এখানে দেখো কড়ির মালা, তারপর হাতের ব্রেসলেট, নানা ধরনের বিক্রি হচ্ছিলো। কিন্তু একটা মালা দেখে আমার এত ভালো লাগছিলো, কিন্তু মালা আর কেনা হয়নি, হাতে চুড়ি কেনা হয়েছিল। আর এই চুড়িটা বেশ ভালো লাগছে, তো এটা আমার নেওয়া হয়েছে। তারপরে এখানে ছিল মানে কানের কালেকশান, কানেরগুলো বেশ ভালো ছিল, কিন্তু কানের আর কেনা হয়নি, কানের অনেক আছে বলে আর কিনিনি। আর এখানে দেখো মাটির মানে জিনিস বিক্রি হচ্ছিলো, ছোটোবেলার কথা মনে পড়ছিলো, মাটির জিনিস আগে দেখলেই ছোটোবেলায় খেলনা করতাম, কিন্তু এখন আর নেওয়া হয় না। আর এই মানে মাটির জিনিসগুলো এত সুন্দর, মানে খুবই ভালো লাগলো দেখে। তারপরে এখানে বিক্রি হচ্ছিলো কুর্তি, মানে শান্তিনিকেতনের কুর্তি বিক্রি হচ্ছিলো। তো মেলায় ঘোরা হয়ে যাওয়ার পর তারপরে আবারও চলে গেলাম আমরা মেলার দিকে। মা এখান থেকে কাপ, প্লেট, তারপরে কাচের গ্লাস তো কেনাকাটা ছিল, সেগুলো মা কিনে নিয়েছে এখান থেকে, যা যা লাগে সব নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখলাম কানের রয়েছে খুবই সুন্দর সুন্দর। তো প্রচণ্ড গরম লাগছিল, তারপরে আমরা খেয়ে নিলাম 1 গ্লাস আখের রস। তারপরে এখান থেকে মাও আরও কিছু কেনাকাটা করবো আবারও চলে আসলো, কিন্তু এগুলো আমার নাম জানা ছিল না বলে তোমাদেরকে আর বলতে পারিনি, তোমরা জানলে অবশ্যই বলো। যাই হোক, এখান থেকে যা যা কেনার সব কিছু নিয়ে নিয়েছে এখান থেকে মা। তারপর আবারও আমরা আইসক্রিমের দোকানে চলে আসলাম, সবাই মিলে আইসক্রিম খাবো বলে। আর এখানে সবার জন্য আইসক্রিমও নেওয়া হয়ে গেছে। তো আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা আবারও চলে গেলাম মেলার দিকে। তো আমার সোনামা বায়না করছে, তো আবার ও পুতুল কিনবে, তো তার জন্য চলে আসা। আর এইখান থেকে যা যা লাগে আমরা সব নিয়ে নিয়েছি। তো বাড়ির দিকে যাব বলে তার জন্য এখান থেকে মা বাদাম, নিমকি, জিলেপি তো সব কিছু নেওয়া হবে এখান থেকে। আর এখান থেকে মা বাদাম নিয়ে নিয়েছে, জিলেপি। আর এই যে দেখো কাকুটা জিলেপি ভাজে, তো বলছে ভিডিও করছো কেন, তো ভাবলাম আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তো বললাম সেটা। যাই হোক, তারপর আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট। তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।